দুপুর প্রায় 2টা বাজে। ভার্সিটি থেকে ক্লাস হয়ে বাসায় ফিরছে রিয়া। কপালে ঘাম আর এলোমেলো চুলে একদম যেন পাগলির মতো দেখাচ্ছে রিয়াকে। রিয়া হাত দিয়ে মাথার ঘাম মুছতে মুছতে ওদের বিল্ডিংয়ে ঢুকছিল, তাই সামনে কে আছে সেটা দেখতে পায়নি রিয়া। এমন সময় হুট করে একটা সুটাম দেখি লোকের সাথে ধাক্কা খেলো রিয়া। এমনিতেই গরমে রিয়ার খুবই বিরক্ত লাগছিল, তার উপর আবার কেনা কেশ এসে ওর গায়ে ধাক্কা মেরে দিল। ধাক্কা খাওয়ার সাথে সাথে রিয়ার রাগ যেন আরো বেড়ে গেল। রিয়া প্রচণ্ড রেগে সামনের ব্যক্তির দিকে তাকালো, কিন্তু লোকটার চেহারা দেখে রিয়া আর কোনো কথা বলার ভাষা খুঁজে পেল না। উল্টো লোকটাই ওকে বলতে লাগলো, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। লিফট থেকে বেরোতে না বেরোতেই আপনার সাথে ধাক্কা লেগে গিয়েছে, কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে, আপনাকে তো আগে কখনো এই বিল্ডিংয়ে দেখিনি। আসলে আমি এখানে নতুন এসেছি, কালকেই উঠেছি। ও আচ্ছা, কয়তলায় উঠছেন আপনি? 5 তলায়। আচ্ছা, আমি এখন আসি, পরে আবার কখনো দেখা হবে না হয়। জি আসুন। তারপর ছেলেটি চলে গেল। রিয়া থাকে 4 তলায় আর নাহিদ থাকে 5 তলায়। আসলে নাহিদ এখানে এসেছে জবের জন্য, 1 মাস পরেই হয়তো জয়েন করবে, তাই আগেই চলে এসেছে এখানে। কিন্তু রিয়া তো এসব জানে না। প্রথমবার নাহিদকে দেখেই রিয়ার মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। রিয়া তো নাহিদকে দেখেই ক্রাশ খেয়েছে, কিন্তু রিয়া তো এখনও নাহিদের নামটা পর্যন্ত জানে না, কিভাবে এগোবে সেটাই ভাবছে। এমন সময় ওদের বিল্ডিংয়ের আরেকজন মহিলা নেমে এসে ওকে বিল্ডিংয়ের গেটের সামনে থেকে সরে দাঁড়াতে বলল। মহিলার কথায় রিয়ার হুঁশ ফিরল। তারপর রিয়া চলে গেল নিজের ফ্লোরে। বাসায় ঢুকেই রিয়া আগে গোসল করলো। এই গরমে গোসল না করলে যেন রিয়ার আর হচ্ছিলই না। তারপর রিয়া খাওয়া দাওয়া শেষ করে বিছানায় আসলো সারাদিনের ক্লান্তি দূর করতে। তখনই হঠাৎ রিয়ার মাথায় আবারও নাহিদের চেহারাটা ভেসে উঠল। রিয়া ভাবতে লাগলো, কে এই ছেলেটা, এত কিউট কেন? একে প্রথমবার দেখি তো আমি ক্রাশ খেলাম, কিন্তু আমি তো এখনো এই নামই জানি না। না, কিছু একটা করতেই হবে। এসব ভাবতে ভাবতে রিয়া ঘুমিয়ে গেল। তারপর উঠলো একদম মাগরিবের আজানের সময়। আজকে বেশি ক্লান্ত থাকাতে আসরের নামাজটাও মিস গেল। রিয়া তাড়াতাড়ি ছাদে গেল কাপড়গুলো নিয়ে আসতে, আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। তাই রিয়া আর দেরি করলো না। রিয়া সিঁড়ি দিয়ে ছাদে উঠছিল, এমন সময় দেখতে পেল ছাদ থেকে নাহিদ নিচে নামছে। রিয়াকে দেখে নাহিদ বলল, আরে আপনি সেই না দুপুরে যার সাথে ধাক্কা খেলাম? জি আমি সে। কাপড় তুলতে আসছেন বুঝি? হ্যাঁ, আসলে ভার্সিটি থেকে এসে অনেক ক্লান্ত লাগছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন কাপড় তুলতে তুলতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যান আপনি। আপনার নাম কি? আমার নাম নাহিদ। আপনি যান, কাপড়গুলো নিয়ে আসুন। বলেই নাহিদ চলে গেল। নাহিদ নিজে থেকে রিয়ার সাথে কথা বলল, কিন্তু একটা বারও রিয়ার নাম পর্যন্ত জানতে চাইল না। নাহিদের এমন উদ্ভট ব্যবহার দেখে রিয়ার খুবই রাগ হলো। রিয়া মনে মনে ভাবতে লাগলো, কি খাটাস লোক রে বাবা, আমি নাম জিজ্ঞাসা করলাম তবুও সে একবার আমার নামটা জিজ্ঞাসা করলো না। তাতে কি, আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ঠিক করে দেব, জানেমান, কোনো চিন্তা করো না। এই রিয়া যখন একবার তোমার পেছনে লেগেছে, তখন তুমি যত বাঁকাই হও না কেন, রিয়া তোমাকে সোজা করিয়েই ছাড়বে। এখন সোজা করবো যে, এমন সোজা করবো যে একদম স্টিলের প্যারেকের মতো সোজা হয়ে থাকবে সব সময়। নিজের মনে মনে এসব বলে রিয়া খুবই আনন্দের সাথে ছাদে উঠতে লাগলো। তারপর ছাদ থেকে কাপড়গুলো তুলছিল। এমন সময় ঠিক রিয়ার পায়ের কাছে একটা সিগারেটের টুকরো দেখতে পেল। দেখে মনে হচ্ছে সিগারেটটা কিছুক্ষণ আগেই নিভানো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে তো এখানে শুধু নাহিদ দিয়েছিল, তার মানে নাহিদ ছাদে এসেছিল সিগারেট খেতে। রিয়া আর কোনো কিছু না ভেবে কাপড়গুলো নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। এর পরের দিন সকালে 9টার দিকে রিয়া গোসল করে ফেলল, কারণ 10:30 থেকে ওর ক্লাস আছে। রিয়া ভেজা কাপড়গুলো নিয়ে নিজের ব্যালকনিতে মেলে দিতে চাইছিল, কিন্তু রিয়ার মা রিয়াকে বকাঝকা করে ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে আসতে বলল। রিয়ার মায়ের বকুনি থেকে বাঁচতে কাপড়গুলো হাতে নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে গেল।
এই সময়টা ছাদে তেমন কেউ থাকে না, তাই রিয়া ওড়না ছাড়াই ছাদে চলে গেল। তারপর যখন ভেজা কাপড়গুলো শুকোতে দিয়ে পিছনে ফিরল রুমে যাওয়ার জন্য, তখন রিয়া দেখতে পেল সিঁড়ির গেট বরাবর বসে আছে নাহিদ। নাহিদের হাতে একটা সিগারেট। রিয়া যেহেতু এখন ওড়না ছাড়া আছে, তাই রিয়া নাহিদকে দেখে খুবই লজ্জা পেয়ে গেল। নাহিদ ও রিয়াকে দেখে একটু অপ্রস্তুত বোধ করলো, তাই নাহিদ হাতে করে সিগারেটটা নিয়ে ছাদের ওই পাশেই চলে গেল। নাহিদ যেতে না যেতেই রিয়া দিল এক দৌড়ে নিজের রুমে চলে আসলো রিয়া। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য চলে গেল। আজকে কেন যেন ক্লাসে মন বসছে না রিয়ার। রিয়া মনে মনে নাহিদকে নিয়েই ভাবছে, এই নাহিদ ছেলেটা এত কিউট কেন? চোখগুলো কি সুন্দর, নীল নীল। আচ্ছা, নীল চোখের ছেলেরা বোধহয় সবসময় একটু বেশি অ্যাট্রাকটিভ হয়, তাই না? নইলে আমার চোখে নাহিদকে এত ভালো লাগছে কেন? লাইফের ফার্স্ট ক্রাশ বলে কথা, এমন তো একটু হবেই। এসবই মনে মনে ভাবছিল রিয়া। আজকে ক্লাসে যে কি পড়ালো সেদিকে কোনো মনোযোগ আর দিতে পারলো না। ক্লাস শেষে আজকে যখন রিয়া বাসায় ফিরছিল, তখন গাড়িতে বসে আগে নিজেকে একটু পরিপটি করে নিল, যেন আজকেও যদি কোনোভাবে নাহিদের সাথে দেখা হয়ে যায় তাহলে যেন ওকে কালকের মতো পাগলি পাগলি দেখা না যায়। নাহিদের সামনে যেন ওকে একটু ভালো দেখা যায়, এই জন্য ঠোঁটে একটু লিপস্টিকও মেখে নিল রিয়া। প্রতিদিন একদম সাদাসিধাভাবে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে রিয়া, কিন্তু আজকে একদম ফিটফাট হয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকেই আশেপাশের চোখ বলেছে আর নাহিদকে খুঁজছে, কিন্তু আশেপাশে কোথাও নাহিদকে পেল না। লিফট থেকে বেরিয়ে বাসায় ঢুকার আগে পর্যন্ত রিয়া নাহিদকেই খুঁজলো, কিন্তু পেল না। তারপর মন খারাপ করে রুমে চলে গেল রিয়া। আজকে আসরের আজান পড়তেই তাড়াতাড়ি ছাদে চলে গেল রিয়া, যেন আজকে কোনো না কোনোভাবে নাহিদকে দেখতে পারে ও। রিয়া ছাদে গিয়ে দেখলো ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নাহিদ সিগারেট খাচ্ছে। রিয়া কাপড় তুলতে গিয়ে শুকনো একটা কাশি দিল। রিয়ার কাশির শব্দ শুনে নাহিদ ঘুরে একবার রিয়ার দিকে তাকালো। নাহিদ রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়া ওর দিকেই তাকিয়ে আছে, কিন্তু আজকে নাহিদ নিজে থেকে কোনো কথা বলল না, কিন্তু একটু মুচকি হেসে আবারও সিগারেট খাওয়ায় মনোযোগ দিল। নাহিদ কথা বলল না দেখে রিয়া একবার ভাবলো ও নিজে থেকেই ওর সাথে কথা বলবে, কিন্তু রিয়া তা না করে কাপড়গুলো নিয়ে আবারও ঘরে চলে গেল। সন্ধ্যাবেলায় রিয়া ব্যালকনিতে পড়তে বসলো, তখন হঠাৎ কোথা থেকে যেন সিগারেটের গন্ধ আসতে লাগলো। রিয়া তখনই ওড়না দিয়ে নাক চেপে ধরলো, তারপর ব্যালকনি দিয়ে নিজের মাথাটা বের করলো। বের করে যে সিগারেট খাচ্ছে তার উদ্দেশ্যে বলল, এই যে কোন মাথা মোটা এখানে সিগারেট খাচ্ছে? হ্যাঁ, সিগারেট খাওয়ার ইচ্ছা হলে যেন ছাদে চলে যাই। এখানে বসে আমি পড়াশোনা করছি, আমার খুব সমস্যা হচ্ছে। আমি খাচ্ছি সিগারেট, তোমার উপরের তলার প্রতিবেশী। তবে এখন আর খাবো না, তোমার যেহেতু সমস্যা হচ্ছে তাই ফেলে দিলাম। নাহিদের ভয় শুনে রিয়া একদম চুপ হয়ে গেল। রিয়া ওখানেই আরো কিছুক্ষণ বসে রইল, এটা দেখতে যে নাহিদ নিজে থেকে ওর সাথে আর কোনো কথা বলে কিনা। কিন্তু না, নাহিদ নিজেই সিগারেটটা ফেলে দিয়ে ঘরে চলে গেছিল, তাই আর সেদিন কথা হয়নি। পরের দিন আবারও সকাল সকাল গোসল করে ছাদে কাপড় মেলাতে গেল রিয়া। ছাদে গিয়ে আবারও নাহিদকে দেখতে পেল। এভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। এখন মায়ের বকা খাওয়ার আগেই রিয়া ছাদে কাপড় নিয়ে চলে যায় শুকাতে দিতে। ছাদে কাপড় মেলাতে দিতে যাওয়াটা তো একটা বাহানা মাত্র। আসলে তো রিয়া প্রতিদিন নাহিদকে দেখতেই ছাদে যায়। সকালে 9টার দিকে আর বিকেলে আসরের আজানের পর প্রতিদিন নাহিদ ছাদে যায় সিগারেট খেতে। আর এদিকে রিয়া প্রতিদিন সকালে 9টার দিকে গোসল করে কাপড় মেলাতে দিতে যায় ছাদে। আবার আসরের আজানের পরে সে কাপড় আনতে যায়, যেন সে প্রতিদিন একবার হলেও নাহিদকে দেখতে পারে। নাহিদও প্রতিদিনই এটা খেয়াল করে। এভাবে প্রায় 1 মাস চলে গেল। একদিন বিকেলে আসরের আজানের সময় রিয়া ছাদে গেল কাপড় আনতে। প্রতিদিনের মতো আজকেও নাহিদ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এমন সময় হুট করে রিয়া আসলো সেখানে। নাহিদ জানতো যে এখন যদি কেউ আসে তাহলে সেটা হচ্ছে রিয়া। নাহিদ কোনো রকম দ্বিধা না করে সোজা রিয়ার কাছে গেল। তারপর রিয়ার চোখে চোখ রেখে ওকে বলল, নাম কি তোমার? জি, আমার নাম রিয়া। শোনো রিয়া, কালকে থেকে আমি জবে জয়েন করব। শুক্রবার ছাড়া আর ছাদে আসা হবে না, তাই তুমি প্রতিদিন 2 বার করে ছাদে উঠে কষ্ট না করে কাপড়গুলো ব্যালকনিতেই শুকাতে দিও।
জি জি বলছেন আপনি, আমি বুঝতে পারছি। আমি জানি কাপড় শুকানো আর কাপড় ওঠানোর বাহানায় তুমি এখানে আসলেও আসলে কিন্তু তুমি আমাকেই দেখতে আসো। তাই আগে থেকেই জানিয়ে রাখলাম যে আমি কালকে থেকে আর সকাল 9টা বা বিকেল 5টায় ছাদে আসতে পারবো না। তবে হ্যাঁ, শুক্রবারে আসবো। তুমি চাইলে শুক্রবারে আসতে পারো। সরুন, আমি কাপড়গুলো নিয়ে যাব। হ্যাঁ, তুমি কাপড় তোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি না হয় বলতে থাকি। কি বলবেন একটু জলদি বলুন প্লিজ। এত তাড়া দেখাচ্ছ কেন আমাকে? আমি জানি তোমার কোনো তাড়া নেই। যদি এই সময় তোমার কোনো তাড়া থাকতো তাহলে গত 1 মাস ধরে ছাদে কাপড় তুলতে এসে রোজ 15 মিনিট ব্যয় করতে না। আমি তো আসলে ওই আর কি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এত এক্সপ্লেন করতে হবে না। আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝতে পারলাম তা তোমাকে বুঝতে হবে না। আচ্ছা, আমি চাই। দাঁড়াও, তুমি না ভার্সিটিতে পড়ো? কেন? না, আমার ডিউটি তো সকাল 10টা থেকে, তাই তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। তোমার ক্লাসও তো 10টা থেকেই শুরু হয়, তাই না? আপনার সাথে যাবো মানে? আমি তো বাসে করে যাই। আমিও বাসে করে যাব, তুমি না হয় আমার পাশের সিটে বসেই যাবে। আমি আসছি, টাটা। এই বলেই রিয়া লজ্জা পেয়ে ছাদ থেকে দৌড়ে পালিয়ে গেল। আর নাহিদ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসতে লাগলো। রিয়া ঘরে গিয়ে সোজা নিজের বিছানায় শুয়ে শুয়ে হাসতে লাগলো। নাহিদও নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে নাহিদ আর রিয়া প্রায় একই সময় বের হলো। তারপর বিল্ডিং থেকে বেরোনোর পর রাস্তায় দুজনের দেখা হলো। রিয়াকে দেখে নাহিদ রিয়াকে ডাক দিল। নাহিদের ডাক শুনে রিয়া নাহিদের দিকে এগিয়ে আসলো। তারপর দুজনে মিলে একটা বাসে উঠে পাশাপাশি সিটে বসলো। বাসের সিটে বসে দুজনে একটু লজ্জা লজ্জা বোধ করছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। অবশেষে সব লজ্জা ভেঙে নাহিদ রিয়াকে বলল, কোন ইয়ারে পড়ো তুমি? অনার্স থার্ড ইয়ার। তাহলে তোমাকে দেখতে এত পিচি পিচি লাগে কেন? আমি অনেক চিকন তো, তাই। সমস্যা নেই, আমার ভালোবাসা দিয়ে মোটা করে দেব। কি বললেন? এত ফাজিল কেন আপনি? এখন আমি ভালোবাসার কথা বললাম বলে ফাজিল হয়ে গেলাম, তাই না? তাহলে তুমি যে আমার ফেলে দেওয়া সিগারেট টুকরা নিয়ে নিজের মুখে লাগাতে, সেটার বেলায় কি? হ্যাঁ, আপনি জানেন যে আপনার ফেলে দেওয়া সিগারেটের টুকরো আমি মুখে দিতাম? অবশ্যই জানতাম। আমি কয়েকবার দেখেছি তোমায় যে তুমি আমার ফেলে দেওয়া সিগারেটের টুকরা মুখে দিয়ে নাড়াচাড়া করছো। ওটা তো এমনি করেছি, সিগারেটের গন্ধ কেমন সেটা জানার জন্য আর কি। সত্যি করে বলো তো, সিগারেটের গন্ধের জন্য এমন করতে, নাকি যে জায়গায় আমি ঠোঁট লাগিয়েছি সেই জায়গায় নিজের ঠোঁট লাগিয়ে লিপ কিসের ফিল নিতে? কোনটা? হ্যাঁ, ওই আপনি এসব কি বলছেন? আমরা বাসে আছি, ভুলে যাবেন না। তো কি হয়েছে? বাসে কি কিস করার কথা বলা মানা? আল্লাহ, আপনার মুখে তো দেখছি কিছুই আটকায় না। আগে থেকেই আমার মুখে কিছু আটকায় না, আমার মনেও যা মুখেও তা। আর মনে যদি কিস করার কথা আসে তাহলে আমি মুখেও সেই কিস করার কথাই বলবো। আল্লাহ দুহাই লাগে, আপনি একটু চুপ করুন, সবাই কি ভাববে? তুমি হচ্ছ আমার ভবিষ্যৎ বউ, আর আমার ভবিষ্যৎ বউকে আমি কি বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যাপার। তাতে কে কি ভাববে সেটা দেখার কোনো দরকার নেই আমার। কি ভবিষ্যৎ বউ? আচ্ছা, আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? এই যে এখন তো বললে। কখন বললাম আমি? যখন আমাকে জিজ্ঞেস করলে তখনই তো বললে যে তুমি আমাকে ভালোবাসো। এই আপনি এত কথা পেঁচান কেন? এই প্রশ্নের উত্তর আর একদিন দেব। এখন তোমার ভার্সিটি এসে গিয়েছে, তাই তোমাকে নামতে হবে। ভার্সিটি চলে এসেছে? হয়তো আপনি আমাকে লজ্জা দিতে মেরেই ফেলতেন। মরার কথা বললে এখনই জড়িয়ে ধরে কিস করে ফেলবো, তাই এসব বলো না। আল্লাহ, আপনি একটু চুপ করুন না। কি সব বলছেন কখন থেকে? আমার কিন্তু এখন অনেক লজ্জা করছে, আমি গেলাম। হ্যাঁ, সাবধানে যাও, আর মনোযোগ দিয়ে ক্লাস করবে, কেমন?
পুরো ক্লাস জুড়ে আবার আমার কথা চিন্তা করতে থেকো না, তাহলে কিন্তু ক্লাসের পড়া কিছুই বুঝতে পারবে না। আমার বইয়ে গেছে আপনার কথা চিন্তা করতে, ঠোঁটকাটা লোক একটা। এ কথা বলে হাসতে হাসতে রিয়া বাস থেকে নেমে ভার্সিটির ভেতরে চলে গেল। আর নাহিদও খুশি মনে অফিসে গেল। অফিসের জয়েনিং ডেট অর্থাৎ অফিসের প্রথম দিন নাহিদের খুব ভালোই কাটলো। বাসায় গিয়ে সেদিন আর রিয়ার সাথে নাহিদের দেখা হলো না। পরের দিন আবার ওরা দুজনের সাথে বাসে করে নিজেদের গন্তব্যে গেল। আজকেও নাহিদ রিয়ার সাথে ঠিক আগের দিনের মতোই ফাজলামো করলো। এভাবেই চলে গেল একটা সপ্তাহ। শুক্রবার দিন সকালে 9টায় নাহিদ ছাদে গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিয়া গোসল করে হাতে করে কাপড়গুলো নিয়ে ছাদে আসলো। নাহিদ রিয়াকে দেখে বলল, তাহলে তোমার মনে আছে যে আমি 9টায় ছাদে আসতাম? এই কথাটা কি ভুলে যাওয়ার মতো একটা কথা? আসলে এখন তো অনেক কাছ থেকে আমাকে দেখতে পাও, তাই আমি ভেবেছিলাম যে দূর থেকে দেখার কথাটা হয়তো ভুলেই গেছো। প্রথমে তো দূরেই ছিলাম, তারপরেই তো কাছে আসলাম, তাই না? দূরত্ব না থাকলে তো আর কাছে আসা হতো না, তাই দূরত্বের সময়টাকে আমি ভুলতে পারবো না। ওরে বাপরে, এত প্রেম, এত ভালোবাসো আমাকে? আমি কি একবারও বলেছি আমি তোমায় ভালোবাসি? এই তো এখনই বললে। সরো তো এখান থেকে। আমি এখন তোমার সাথে কথা বলতে আসিনি, আমি এসেছি কাপড়গুলো শুকাতে দিতে। ও তাই? তাহলে এই সপ্তাহের বাকি দিনগুলো কেন এখানে কাপড় শুকাতে দিতে আসলে না? তুমিই তো নিষেধ করেছিলে। আমি আবার হবু জামাইয়ের কথা শুনলে চলতে খুব পছন্দ করি। গুড, ভেরি গুড, এমন বউই তো আমি চাই। আমি আসলে মেয়েটা অনেক ভালো, তবে দেখলে বোঝা যায় না, এটাই আর কি। আচ্ছা শোনো, তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই। কবে যাব? কি বললে? প্রস্তাব এত তাড়াতাড়ি? আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না গো, বউ চাই এখন। বলো কবে যাব তোমাদের বাসায়? বললেই তো আর যাওয়া যায় না। তুমি তো আর তোমার নিজের বিয়ের প্রস্তাব একা একা নিয়ে যেতে পারবে না, তাই না? তোমার বাবা মাকে আসতে হবে, কিছুদিন এখানে থাকতে হবে, আমাকে দেখবে, আমাদের ফ্যামিলি মিলে কি মিলে না তা দেখবে, তারপর সময় সুযোগ বুঝে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে কালকেই আমার বাবা আর মাকে এখানে আসতে বলছি। পরের সপ্তাহে তোমাদের বাড়িতে যাব বিয়ের কথা বলতে। রাজি? আমি তো 100 বার রাজি। আমার পরিবারকে শুধু তুমি একবার রাজি করো, তাহলেই হবে। নাহিদ খুশি হয়ে ছাদেই রিয়াকে জড়িয়ে ধরলো। পরের দিন সকালে নাহিদের বাবা মাকে নাহিদ এখানে আসতে বলল। নাহিদের বাবা মা এসে নাহিদের কাছে জানতে চাইল যে কি হয়েছে। নাহিদ ওদেরকে পুরো ঘটনাটি বুঝিয়ে বলল। ওরাও খুব ভালোভাবে বুঝতে পারলো যে সত্যি নাহিদ রিয়াকে বেশ পছন্দ করেছে। এরপর নাহিদ সময় বুঝে ওর বাবা মায়ের সাথে রিয়াকে পরিচয় করিয়ে দিল। এভাবেই আরও এক সপ্তাহ চলে গেল। এর পরের সপ্তাহে নাহিদের বাবা মা মিষ্টি নিয়ে সোজা গেল রিয়াদের বাসায়। রিয়ার মা আর রিয়ার বাবা বেশ ভালোভাবেই তাদের আপ্যায়ন করলো। তারপর যখন ওনারা রিয়ার সাথে নাহিদের বিয়ের কথা বলল, তখন রিয়ার বাবা মা বেশ অবাক হলেন। যেহেতু নাহিদ ভালো একটা চাকরি করে আর দেখতে শুনতেও ভালো, তাই তারা আর মানা করেনি। কিছুদিনের মধ্যেই ভালো একটা দিন ফিক্স করে নাহিদ আর রিয়ার বিয়েটা কমপ্লিট হয়ে গেল। বিয়ের দিন রাতে বাসর ঘরে নাহিদের জন্য অপেক্ষা করছিল রিয়া। এমন সময় নাহিদ ঘরে আসলো। ঘরে এসে নাহিদ রিয়াকে বলল, এই যে মিস রিয়া, না সরি, মিসেস রিয়া, একটু চোখ তুলে আমার দিকে তাকান তো। বাসর ঘরে ঢুকেছে প্রথম বউয়ের ঘুমটা খুলতে হয়, সেটা জানো না? না আসলে আগে কখনো বাসর করিনি তো, তাই জানি না। তবে তুমি যেহেতু এখন বলে দিলে, এখন নিশ্চয়ই খুলবো। ঘুমটা খোলার কথা জানতে হলে বুঝি আগে বাসর করতে হয়? হ্যাঁ অবশ্যই। 2 লাইন বেশি বোঝা পাবলিক। রিয়ার কথায় নাহিদ একটু হাসলো। তারপর গেল রিয়ার ঘুমটা খুলতে। ঘুমটা খোলার পর নাহিদ যখন রিয়ার দিকে তাকালো, তখন রিয়াকে দেখে নাহিদ মুগ্ধ হয়ে গেল। বউয়ের সাথে রিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে। নাহিদ রিয়াকে দেখেই বলল, মাশাআল্লাহ, আমার বউটা এত সুন্দর।
হয়েছে, এত প্রশংসা করতে হবে না। কেন? প্রশংসা শুনে সময় নষ্ট করতে চাইছো না বুঝি? ডাইরেক্ট অ্যাকশন করবো নাকি? ধুর, কি সব বলো? কিসের ডাইরেক্ট অ্যাকশন? কিসের ডাইরেক্ট অ্যাকশন মানে কোনো রকম প্রশংসা করা ছাড়াই আদর করা শুরু করবো নাকি, সেটাই জিজ্ঞেস করলাম। নাহিদের মুখে এই কথা শুনে রিয়ার লজ্জায় একদম কুকড়ে গেল। রিয়ার লজ্জা মাখা মুখটা মুগ্ধ হয়ে দেখতে লাগলো নাহিদ। তারপর নাহিদ রিয়ার থুতনিতে ধরে মুখটা উঁচু করে নিজের দিকে ঘুরালো। তারপর রিয়ার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। রিয়া যেন আরো ভীষণভাবে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। রিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে নাহিদ রিয়ার কোমরের দিকে থেকে শাড়িটা সরিয়ে উন্মুক্ত কোমরে এক টান দিয়ে রিয়াকে নিজের কাছে টেনে আনলো। তারপর আবারও রিয়াকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। একটু পর নাহিদ গিয়ে লাইটটা অফ করে দিয়ে আসলো। এবার যখন নাহিদ রিয়ার সাথে আস্তে আস্তে ইন্টিমেট হতে লাগলো, তখন যেন রিয়া নাহিদের সাথে বেশ কমফোর্টেবল ফিল করছিল। আস্তে আস্তে নাহিদ রিয়ার পুরো শরীরে নিজের হাত আর ঠোঁটের ছোঁয়া দিতে লাগলো। আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।